হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওগুলো দেখেছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং জিনিস শিখব। যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এটা ও স্লাইডার, এটা একটা ডেমো স্লাইডার। আমরা এই ধরনের একটা স্লাইডার আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো স্লাইডার আপনারা জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের দেখা যায় যে সেই ওয়েবসাইটটা কী দিয়ে তৈরি, মানে কী জন্যে তৈরি, সেই থিমের উপর যে ছবিগুলো থাকে এই ছবিগুলো ডান থেকে বামে স্লাইড হতে থাকে আর কি। এটাই হলো স্লাইডার। এখানে মনে করেন যে একটা ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ওয়েবসাইটের যে বেসটা ফুটে ওঠে। তো এই স্লাইডারটাই আমরা তৈরি করা শিখব, কীভাবে আমরা তৈরি করতে পারি। তো স্লাইডার তৈরি করতে গেলে আপনারা জানেন যে জ্যাকুরি লাগবে, জাভা স্ক্রিপ্ট লাগবে এবং HTML লাগবে, CSS লাগবে। এই চারটা ল্যাঙ্গুয়েজ, এই যে চারটা প্রোগ্রাম জানা লাগবে আর কি, তাহলে আপনারা স্লাইডার তৈরি করতে পারবেন। তো আপনারা দেখবেন যে ইন্টারনেটে অনেক ডেমো স্লাইডার পাওয়া যায় এবং ফ্রি পাওয়া যায়, অনেক রেসপন্সিভ ভালো ভালো স্লাইডার পাওয়া যায়। এবং আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন যে তারাই আপনাকে প্রিমিয়াম স্লাইডার দিবে আপনার ওয়েবসাইট বিল্ড করার জন্য। এজন্য এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। তো আমরা একটা স্লাইডার আজকে শিখবো যে একটা স্লাইডারকে কিভাবে আমরা আমাদের মতো ইউজ করতে পারি। এই জিনিসটাই আপনাদেরকে আমি ধারণা দেব, কারণ আপনারা তো জ্যাকুরি, জাভা স্ক্রিপ্ট এগুলো তো এখনও শিখেননি। থিম এখনও কীভাবে তৈরি করতে হয় এটা এখনও আপনারা শিখেননি। অতএব স্ক্রিপ্ট কীভাবে কল করতে হয়, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট কীভাবে কল করতে হয়, জ্যাকুরি কীভাবে কল করতে হয়, এগুলো তো আপনারা জানেন না। তো চলেন আমরা একটা স্লাইডার ডাউনলোড করে নেই। তো আপনারা জানেন যে নিভো স্লাইডার একটা ভেরি ইজি রেসপন্সিভ স্লাইডার ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়। তা নিভো স্লাইডারটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিটহাবের একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা নিভো স্লাইডারটা ডাউনলোড করে নেব। তো এখানে আমরা ক্লিক করে এর ভিতরে ঢুকে যাই। তো এখানে দেখেন যে নিভো স্লাইডারটা কিন্তু এখানে সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যে ডেমো, থিম, নিভো স্লাইডারের যা CSSগুলো, যাবে কারা কারা তৈরি করছে, কন্ট্রিবিউটরগুলো কারা, তারপর রিলিজ ডেট, মানে সব কিছু, মানে এখানে কী কী দিয়ে তৈরি সব কিছুই কিন্তু এখানে আপডেট করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডেমো, থিম, রিডমি, জিটি, টোন, জেকোরি, লাইসেন্স সব কিছুই আছে। তো এখান থেকে আমরা স্লাইডারটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা ধরেন যে আমরা এটাকে মডিফাইড করব আর কি। তো আপনারা ভালোভাবে দেখবেন, প্রথম থেকে দেখবেন এবং এখানে কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন। এটা কিন্তু আমি বারবার বলি। তো আমরা এই যে কোডে ক্লিক করব, কোডে ক্লিক করলে দেখেন যে ডাউনলোড জিপ লেখা আছে। এই ডাউনলোড জিপে আমরা ক্লিক করব, তাহলে স্লাইডারটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা নিভো স্লাইডারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার যে ইন্ডেক্স ফাইল থাকবে সেখানে পেস্ট করে দেবেন আর কি। তো ইন্ডেক্স ফাইলে পেস্ট করার পরে আপনারা এটাকে আনজিপ করবেন, এক্সট্রাক্ট হেয়ার করে আনজিপ করে নেবেন। এখন এটার ভিতরে কি কি আছে ফাইল, আমরা এটা কিন্তু এখন দেখবো আর কি। তো চলেন আমরা দেখি। দেখেন যে এখানে কিন্তু অনেকগুলো ফাইল, অনেকগুলো ফোল্ডার আছে। দেখুন ডেমো ফোল্ডার আছে, থিম ফোল্ডার আছে। আমরা যেগুলো ওখানে দেখলাম আর কি ওয়েবসাইটে, সবগুলো কিন্তু এখানে আছে এবং চলে এসেছে। আপনারা দেখছেন জ্যাকুরি কল করা আছে দেখতে পাচ্ছেন। তারপর হলো যে লাইসেন্স আছে, নিভো স্লাইডারের CSS আছে, তারপর নিভো স্লাইডার জ্যাকুরি জনসন আছে, প্যাকেজ আছে। তারপরে এটার একটা রিডমি, মানে এখানে এটার সম্পর্কে আছে। তো আমরা ডেমোর ভিতরে দেখতে পাচ্ছি ইমেজ আছে, স্ক্রিপ্ট আছে এবং demo.html আছে। এইটাই হলো মেন স্লাইডারের মেন HTML ফাইল এবং মেন CSS ফাইল। তো আমরা দেখি যে ছবিগুলো দেখি। স্লাইডের মধ্যে 4টা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা স্ক্রিপ্টের মধ্যে এই দেখেন যে মেন জ্যাকুরি স্ক্রিপ্টে আছে 1.9.0 মিনিফাইড ভার্সন। তো চলেন আমরা থিমের ভিতরে কী কী আছে দেখেন। থিমের ভিতরে কিন্তু 4টা থিম আছে, বার, ডার্ক, ডিফল্ট এবং লাইট। এই 4টা থিম নিয়ে এই স্লাইডারটা তৈরি করা হয়েছে। তো চলেন এগুলোই আমরা আজকে কাজ করব। এই স্লাইডারটাকে আমরা মডিফাইড করে আমাদের মতো কীভাবে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে তৈরি করতে পারি সেটাই আমরা আজকে শিখব। তো
তো আমরা প্রথমে আমাদের ইন্ডেক্স ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং এর যে ডেমো ইয়াটা আছে আর কি HTML ফাইলটা, এটা আমরা কপি করে নিয়ে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে নিব আর কি। তো চলেন এটা আমরা কপি করে নিলাম এবং কপি করে নিয়ে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে পেস্ট করে দেব আর কি। তো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে পেস্ট করে দিয়ে এটা আমরা নোটপ্যাডে ওপেন করব। তো চলেন আমরা এটা নোটপ্যাডে ওপেন করে নিই। হ্যাঁ, আমরা নোটপ্যাডে ওপেন করে নিলাম। এখানে দেখেন যে এখানে সব সিএসএসগুলো কীভাবে HTMLগুলো কল করা আছে সবগুলো আমরা এখানে থেকে দেখতে পাবো। তো প্রথমে আমরা দেখি যে হেড পার্টে আমাদের ফাইলটা, আর এটা হলো ডেমো ফাইলটা আর কি, যেটা থেকে আমরা কাজ করব। তো এখানে হেড পার্টে দেখেন যে স্টাইল শিট, মানে অনেকগুলো স্টাইল শিট কল করা আছে। তার মানে কি, যে কয়টা থিম আমরা দেখেছি, ডিফল্ট, লাইট, ডার্ক, বার, তারপর নিভো স্লাইডার ডট সিএস, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টাইল শিট কিন্তু কল করা আছে আর কি। তো এটা কিন্তু থিম ফোল্ডারের মধ্যে আছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু ফাঁকা করে নিই, যে কারণ আমাদের যে লিঙ্ক যেটা সিএসএস সাথে আছে ওইটা আমাদের দরকার নেই, আমাদের জাস্ট এই থিম ফোল্ডার, এগুলো কিন্তু সব থিম ফোল্ডারের মধ্যে আছে। তো আমাদের এই জন্যে থিম ফোল্ডারটা কপি করে নিতে হবে। তো আমরা থিম ফোল্ডারটা কপি করে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে রাখতেছি। আপনারা কিন্তু খেয়াল করবেন যে আমরা কোনটার পরে কোন কাজটা করতেছি। এখন আমরা কি দেখব, যে এখানে দেখেন যে থিম ফোল্ডারের সামনে একটা স্ল্যাশ দিয়ে আবার ডট দেওয়া আছে। তার মানে কি, থিম ফোল্ডারটার তারপর দেখেন যে এখানে একটা ডিপ আছে, মেইন ডিপ আছে, এবং ডিপের ভিতরে কিন্তু মেইন স্লাইডারটা কল করা আছে। এবং এখানে নিচে দেখেন যে স্ক্রিপ্ট আছে। আমি যেমন বলছিলাম জাভা স্ক্রিপ্ট এবং জেকুরি, এখানে দেখতে পাচ্ছেন যে জেকুরি এবং জাভা স্ক্রিপ্ট এখানে কল করা আছে। 1.9 ও মিনিফাইড ভার্সন, তারপর jQuery ডট নিউ স্লাইডার ডট জেএস ভার্সন, তারপর এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা স্ক্রিপ্টগুলো তাহলে কপি করে নিই। আমরা দুইটা স্ক্রিপ্ট দেখতে পাইলাম ওখানে। তো এখানে দেখেন যে আমাদের নিতে হবে নিভো স্লাইডার jQuery ডট নিভো স্লাইডার ডট জেএস, যে এটা আমাদের কপি করে নিতে হবে। তো চলেন আমরা এটা কপি করে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে রেখে দিই। কারণ এই jQueryগুলো তো আপনারা এখন শিখেননি, অতএব এটা করতে পারবেন না। তবে আমার ডেমোর ভিতরে স্ক্রিপ্টের ভিতরে কিন্তু মেন যে jQueryটা আছে, এটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি 1.9.0 মিনিফাইড ভার্সন। তো এটাও আমরা আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে রেখে দিলাম। তো এই দুইটা jQueryকে আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখবো, যাতে মানে এটা আমাদের জন্য সুবিধা হবে। আমরা এটার ফোল্ডারের নাম দিই জেএস ফোল্ডার দিয়ে আমরা এই দুইটা jQueryকে, আমাদের এই দুইটা jQuery লাগবে, এই দুইটাকে কল করতে হবে। এই দুইটা আমরা জেএস ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। দেখেন যে দুইটাই চলে এসেছে। তো এখন চলেন আমরা এখন কি করব। এখন কিন্তু আমরা এটা আমাদের স্টাইল শিটে আমরা কপি করে এটা কল করা শুরু করবো আর কি। তো চলেন আমরা দেখি যে কিভাবে আমরা এটা করব। তো এখানে আমাদের আরও কিছু দেখতে হবে, যে নিভো স্লাইডার ডট সিএসএস, মানে সিএসএসগুলো আমাদের কপি করে নিতে হবে আর কি। আমরা নিভো স্লাইডার ডট সিএসএস, তারপর ডেমোর ভিতরে মেইন স্টাইল ডট সিএসএস, এটা মনে লাগবে না, কারণ আমাদের যেহেতু সিএসএস আছে। তারপর এটা 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 আমাদের লাগবে না। এটা আমাদের লাগবে না, এটা আমরা জাস্ট ক্যান্সেল করে দিলাম। তো আমাদের সিএসএসটা নিভো স্লাইডার ডট সিএসএসটা চলে এসেছে, তারপর ডেমো HTMLটা চলে এসেছে, থিমগুলো চলে এসেছে, এবং jQueryগুলো চলে এসেছে। তো চলেন আমরা এখন স্টাইল শিটগুলো আমরা এখান থেকে কপি করে নেব আর কি। আমরা জাস্ট স্টাইল শিটগুলো যেগুলো থিমের ভিতরে আছে সেই স্টাইল শিট কয়টা কপি করে নেব, এবং এটা আমাদের মেইন ইন্ডেক্স ফাইলের যে আমাদের যে স্টাইল শিট আছে আর কি, আমাদের যে সিএসএস কল করা আছে, এইটার কিন্তু আগে দিব। কারণ হলো কি, এইটার আগে আপনারা জানেন যে সিএসএস যেটা
আগে থাকে এইটা কিন্তু পরেরটাকে ওভাররাইট করে ফেলে। সেই জন্য আমরা ওই স্টাইল শিটটাকে আগে দিব, মানে আমাদের যে সিএসএসটা কল করা আছে সেটাকে নিচে রাখবো আর কি। তাহলে আমাদের নিবো স্লাইডারের যে স্টাইল শিটগুলো এগুলো ঠিকমতো পাবে আর কি। জাস্ট আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দিয়ে আমরা এখানে ট্যাব দিয়ে ঠিক করে দিব, ট্যাব দিয়ে সোজা করে দিব। আমরা ট্যাব দিয়ে সোজা করে না দিলে এটা দেখতে সুন্দর লাগবে না, কারণ হলো যে কোডিংটা একটা আর্ট, এটা আপনারা জানেন। তো এখানে আপনারা দেখেন, ভালো করে খেয়াল করেন যে স্টাইল শিটগুলোর থিমের ভিতরে আছে আমাদের ইয়েগুলো, থিমের ভিতরে আছে, এই থিমের ভিতরে আমাদের আছে। কিন্তু এখানে দেখেন যে থিমের সামনে কিন্তু স্ল্যাশ দিয়ে ডট আছে, কারণ থিমটা তো আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে আমরা রেখেছি, অতএব এই ডট ডট স্ল্যাশটা আমাদের লাগবে না, এটা আমরা কেটে দিচ্ছি আর কি। তাহলে আমাদের ইয়েগুলো সুন্দরভাবে পেয়ে যাবে। তো আপনারা কিন্তু এই জিনিসগুলো মানে কল করার বিষয়গুলো খুব সাবধানে খেয়াল করবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখন কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের স্টাইল শিটে এই থিমটা কল হয়ে গেছে আর কি। তো এখন আমরা নিব কি, এখন আমরা নিব স্ক্রিপ্টটা। স্ক্রিপ্টটা কিন্তু আমরা বডিতে রাখবো আর কি। এখানে স্ক্রিপ্টটা পুরোটাই কপি করে নিব। চলেন স্ক্রিপ্টটা কপি করে আমরা বডিতে রাখতেছি, এবং এটাও আমরা মানে একটু ট্যাব দিয়ে সোজা করে নিব, কারণ হলো যে সোজা না করলে আপনাদের দেখতেও সুন্দর লাগবে না আর কি। হ্যাঁ, সুন্দরভাবে স্ক্রিপ্টটা হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু ওই যে আমরা যেমন থিমটা ঠিক করেছি সেরকম করে আমাদের এই যে জ্যাকুয়ারির ইয়েগুলো ঠিকমতো কল করে দেখেন যে এখানে স্ক্রিপ্ট ফোল্ডার অথবা অন্য কোনো ফোল্ডারের মধ্যে আছে, কিন্তু আমরা তো রাখছি জেএস ফোল্ডারের মধ্যে, জ্যাকুয়ারিগুলো জেএস ফোল্ডারের মধ্যে রেখেছি। অতএব আমরা ওই স্ক্রিপ্টগুলো কেটে দিয়ে আমরা এখানে জেএস লিখে দিব আর কি। তো চলেন আমরা ওই দেখেন যে এদের স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে ছিল জ্যাকুয়ারিটা, তো আমরা এখানে জেএস লিখে দিচ্ছি, কারণ আমরা জেএস ফোল্ডারের মধ্যে রেখেছি। এবং নিচের যে জ্যাকুয়ারিটা এটাও আমাদের জেএস ফোল্ডারের মধ্যে থাকবে। তো এটা আপনারা সুন্দরভাবে দেখেন যে আমরা সুন্দরভাবে কল করে দিলাম। এই জিনিসটা আপনারা, আমি কিন্তু বারে বারে বলতেছি, আপনারা যদি ঠিকমতো কল করে না দেন তাহলে কিন্তু আপনাদের স্লাইডার কাজ করবে না, আপনারা বুঝতেও পারবেন না। অতএব এটা কিন্তু ভালোভাবে আপনারা দেখবেন। তো আমাদের স্ক্রিপ্টগুলো কল করা হলো, স্টাইল শিটগুলো কল করা হলো। এখন আমাদের মেইন ডিপটা, আমাদের স্লাইডারের যে মেইন ডিপটা, এটা আমরা কপি করে নেব আর কি। তো নিব স্লাইডার ডেমোর ভিতরে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আমরা প্রথমে কপি করে নিব, কারণ হলো যে এই ইমেজগুলো আমাদের লাগবে। তো চলেন আমরা ইমেজ করে আইএমজি ফোল্ডারের মধ্যে, আমাদের আইএমজি ফোল্ডারের মধ্যে আমরা ইমেজগুলো পেস্ট করে দিলাম। এখন আমরা যে মেইন ডিপটা আছে আমরা সেটা এখান থেকে কপি করে নিব, একদম র্যাপার ডিপটা পুরোটাই কপি করে নেব। কপি করে নিয়ে আমরা বডিতে পেস্ট করে দেবো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাপার ডিপটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে। আমরা জাস্ট এই পর্যন্ত কপি করে নিয়ে আমরা বডির ভিতরে স্ক্রিপ্টের আগে এটা আমরা পেস্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাইলেন যে আমরা সুন্দরভাবে সব স্ক্রিপ্ট, স্টাইল শিট এবং ডিপ সবগুলোই কপি করে নিয়ে এসেছি, এবং আমরা কল করে দিচ্ছি। তো আমরা এটা একটা ট্যাব দিয়ে সরাই দেবো, একটা কারণ হলো যে হ্যাঁ, এখন ট্যাব দিয়ে সোজা করে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে আর কি। তো আপনারা এখানে দেখেন যে এখানে কিন্তু 4টা ইমেজ আছে আর কি। 4টা ইমেজ আমরা আলাদা আলাদা করে নিই। প্রথমটা, দ্বিতীয়টা কিন্তু আবার দেখেন যে লিঙ্ক করা আছে ডেভ স্টুডিওর সাথে লিঙ্ক করা আছে, মানে যেটা নিবো স্লাইডারের যে ক্রিয়েটর স্টুডিও সেখানে লিঙ্ক করা আছে। তো এখন দেখেন আমরা কিন্তু ছবিগুলো কিভাবে রেখেছি, এখানে আরেকটা ডিপ আছে যে ক্যাপশনের জন্য একটা ডিপ আছে। এখানে কিন্তু ইমেজ ফোল্ডারে ছবিগুলো ছিল, কিন্তু আমরা রেখেছি কিসে, আমরা রেখেছি কিন্তু আইএমজি ফোল্ডারে। তো এইখানে আমাদের আবার লোকেশনটা ঠিক করে দিতে হবে। তো চলেন আমরা এখানে লোকেশনটা আইএমজি করে দিই, সবগুলো লোকেশন আইএমজি করে দিই, তাহলে আমাদের ঠিকমতো ইয়েগুলো পেয়ে যাবে। আপনারা এই কোডগুলো কিন্তু ঠিকমতো খেয়াল করেন যে এখানে কিভাবে কল করেছে, এবং প্রত্যেকটা ইমেজ
কল করার পরে কল করেছে। আবার এখানে দেখেন সেকেন্ড ইমেজটাতে একটা লিঙ্ক আছে। লিঙ্কটা হলো যে ডেপ 7 স্টুডিও, মানে নিউজ লাইটার যে স্টুডিও তৈরি করেছে সেই স্টুডিওর একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এবং নিচে কিন্তু একটা ক্যাপশন টিপ দেখা যাচ্ছে আর কি, যে দেখেন যে দিস ইজ এ এক্সাম্পল অফ এটা লেখা আছে ক্যাপশন। আপনারা ক্যাপশন কিন্তু যে কোনো ক্যাপশন আপনাদের মতো দিতে পারবেন। তো আমরা এখানে আইএমজি সবগুলো আইএমজি করে দিলাম, কারণ আমাদের ছবিগুলো আইএমজি ফোল্ডারে আছে। এখন কিন্তু আমরা যদি সেভ করে এটাকে রান দেই, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এটাকে রান দিই, আমরা তাইলে দেখতে পাবো যে এটা কাজ করতেছে কিনা, কারণ আমরা ঠিকমতো এটা কপি করে কল করে দিতে পেরেছি কিনা। তো চলেন আমরা আমাদের যে index.html আছে এটা আমরা ওপেন করি গুগল ক্রমে। তো ভিউয়ার্স, একটু লোড হতে সময় নিচ্ছে। দেখেন যে সুন্দরভাবে কিন্তু লোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। একটু সময় নিচ্ছে আর কি। এখন দেখেন সুন্দরভাবে স্লাইডারটা কিন্তু পেয়ে গেছে, এবং দেখেন এটা কিন্তু স্লাইড করতেছে, এবং এখানে উপরে দেখেন যে ডেপ 7 স্টুডিও একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এবং আপনারা কি দেখতে পাচ্ছেন যে স্লাইডারটা কিন্তু সুন্দরভাবে সুইপ করতেছে ডান থেকে বামে, এবং এই স্লাইডারটি কিন্তু রেসপন্সিভ, মানে আপনারা যে কোনো স্ক্রিনে, মোবাইলে নেন, কম্পিউটারে নেন, ট্যাবে নেন, জেনবুকে নেন, ভিভো বুকে নেন, যেখানে নেন সেখানেই কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে। এখানে আমাদের ডিফল্ট থিমগুলো দেখেন যে স্লাইডারের মেইন যে ডিফল্ট থিমটা, এটা কিন্তু আপনার ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন যে আমরা যদি লাইট থিমটা এখানে ডিফল্টে দিই তাহলে কি হবে, ধরেন যে এখানে আমরা ডিফল্টের জায়গায় লাইট লিখে দিলাম আর কি। তাই রিফ্রেশ করে যদি আমরা দেখি লাইট, আপনারা দেখলেন যে ডিফল্টে কীভাবে আছে। এখন আমরা যদি লাইট দেই তাহলে কি হবে, এইভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, এবং ছবিগুলো কিন্তু আপনাদের মতো করে আপনাদের নিজস্ব ছবি কিন্তু এখানে দিতে পারবেন আর কি, এই ছবিগুলো বাদ দিয়ে। তো আমরা এখন রিফ্রেশ করে দেখি, দেখেন এখনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন যে ইয়েগুলো আইকনগুলো কিন্তু এখন বাম পাশে চলে এসেছে, আগে কিন্তু আইকনগুলোর মাঝে ছিল আর কি। এবং দেখেন যে ইয়াটা ক্যাপশনটা দেখা যাচ্ছে, দিয়েছেন এক্সাম্পল অফ এ ক্যাপশন, এবং ইয়েটাও দেখা যাচ্ছে। তো আমরা এটা ডিফল্টে রাখবো যেহেতু আমরা শিখতেছি। তো ভিউয়ার্স, আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে একটা স্লাইডার আপনার কিভাবে আপনাদের নিজেদের মতো করে ঠিক করে নেবেন। তো এইভাবে আপনারা ঠিক করে নেবেন, এইভাবে আপনারা আপনাদের ছবি, আপনাদের ক্যাপশন, আপনাদের লিঙ্ক, আপনার যেটা চান সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই নিউ স্লাইডারের মধ্যে। দেখেন যে মাঝে চলে এসেছে আইকনগুলো। তো তো ভিউয়ার্স, এটা আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথেই থাকবেন। আশা করি আপনারা শিখতে পারবেন এবং ভবিষ্যতে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। তো আমরা কিন্তু ওয়েবসাইটে 3টা জিনিস শিখলাম, মেনু শিখলাম, তারপর হলো যে স্লাইডার